أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সাউন্ডটা বাড়াতে বলেন মোটে আওয়াজ আমি শুনতে পাই نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضل على أدناكم وقال الله تعالى مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم जहन्नम के
আওয়াজ হচ্ছে কিছু পাওয়া যাচ্ছে। একবার দিদার দাও না হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সম্মানিত আজকে ঐতিহাসিক মহান ইসালে সাহেবের সুযোগ্য পরিচালক মঞ্চে প্রবিষ্ট গুণীজন, বিশেষত আজকে ঐতিহাসিক মহান সাহেবের প্রধান উপদেষ্টা ধামাখালী সিদ্দিকিয়া মাদ্রাসা ও এতিমখানা ডাইরেক্টর হুজুর কিবলা, আজ আমরা এমন একটা জায়গায় সমবেত হয়েছি যে জায়গা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা করা হয় সেটা হলো একটা জান্নাতের বাগান। রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি এমন একটা সুন্দর জায়গায় আমাদেরকে আসার জন্য, আনার জন্য। সে হক আদায় করতে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। পরপরে বিশ্ব নবীর প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম। সে হক আদায় করতে আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জিনিস আমার বুঝে আসে না যে এখানে যে সমস্ত মানুষগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে এদের মূল উদ্দেশ্যটা কি? আজকে এখানে জলসা দেওয়া হয়েছে মানুষকে দিনের কিছু শিক্ষা দেওয়ার জন্য, দিনের কিছু বাণী মানুষের কাছে পৌঁছানোর জন্য। কিন্তু যে সমস্ত মানুষগুলো আড়েবাড়ে ছাইতে বাজার ঘাটে ঘুরে বেড়াচ্ছেন এদের উদ্দেশ্যটা কি? আসলে কি দিনের কিছু নেওয়ার জন্য এদের আশা না অন্য কিছু? বিশেষত অনেক ছাত্রদের গার্জিয়ানরা এসেছেন সেই দুপুরের আগে, সেই সমস্ত ছাত্রদের গার্জিয়ানদের যারা এই মাহফিলের খাস মেহমান তাদেরকেও দেখা যাচ্ছে, তাদেরই বা উদ্দেশ্যটা কি? আমার বুঝে আসে না যে 1 বছর পরে আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে, তার মাদ্রাসায় আসলাম, ছেলেটাকে নিয়ে পাজা করে মাদ্রাসায় শুয়ে থাকা কাজ নাকি আমার তো বুঝে আসছে না। এবং পিছনের দিকে যে মেলা বসেছে এই মেলায় যারা ঘুরে বেড়ায় এদের উদ্দেশ্যটা কি? জলসা দেওয়াটা হলে কি মেলায় আসা ফুচকা খাওয়া, জিলিপি আর মিষ্টি কিনে নিয়ে বাড়ি যাওয়ার কাজ নাকি? আল্লাহ তাদেরকে সুমতি দেন, আমরা একবার বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমরা বসেছি শিক্ষার প্রাণ কেন্দ্রে, শিক্ষার প্রাণ কেন্দ্র
আমাদেরকে ডেকেছে ওয়াজ শোনার জন্য এবং ওয়াজ করার জন্য। এরকম জায়গায় ওয়াজ করা খুব সহজ ব্যাপার মনে করলে হবে না। পবিত্র কোরআন থেকে ছোট্ট একটি আয়াতের টুকরা বিশ্ব নবীর সোনার জবানে বর্ণিত অসংখ্য হাদিস মোবারক থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি। পবিত্র কোরআন ও হাদিসের উপরে দু চারটি কথা বলার নিয়ত করছি। আল্লাহ পাক কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোরআনে বললেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, সম্মানীয় আর মর্যাদাবান তারাই যাদেরকে আমি আল্লাহ ইলমে দ্বীন দান করেছি। এই ছোট কথা থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আল্লাহ পাক সম্মানিত বলে। খান খান সাহেব, তুমি সেই আমাদের যে মাদ্রাসা বানানো হয়েছে, মাদ্রাসাটা যে জায়গায় রাখার দরকার সেই জায়গায় রেখে দাও, সেই জায়গায় নিয়ে রাখো। দ্বিতীয় নম্বর, আমাদের সকল শ্রোতা মন্ডলী জেনে রাখবেন যারা উপস্থিত এসেছেন, যদি কারো জ্বর সর্দি কাশি এবং প্রবলগ্রস্ত হয়ে যায়, আমাদের ঔষধের ব্যবস্থা করা হয়েছে, আমাদের ডাক্তারি ক্যাম্প তৈরি করা হয়েছে, সেখান থেকে ঔষধ নেবেন, সকলে সুস্থ থাকবেন, এটা আমি কামনা রাখি। শুরু করুন। তো কোরআন থেকে আমরা প্রমাণ পাচ্ছি, দলিল পাচ্ছি যে আল্লাহ পাক ঘোষণা করেছেন সম্মানিত আর মর্যাদাবান তারা যাদের ভিতরে দ্বীনের জ্ঞান রয়েছে, ইসলামের জ্ঞান রয়েছে, শরীয়তের জ্ঞান রয়েছে। হ্যালো ভাই, ডেকোরেটর ভাই, আমাদের যে কফি চায়ের ব্যবস্থা করা হয়েছে, সেই কফি চায়ের এখানে আপনি কারেন্ট বিদ্যুৎটা দিয়ে দিন, নইলে এদের চা করতে বড় অসুবিধা হচ্ছে। আপনি এখানে বিদ্যুৎ লাইনটা সোজা করে দিন। ডেকোরেটর ভাই, আপনি বিদ্যুৎ লাইনটা সোজা করে দিন। আমাদের অতিথি যারা আসছেন তাদেরকে চা পান করাতে হবে। আপনি একটা লাইন দিয়ে যান, কফি চায়ের লাইন অফিসে লাইন দিয়ে যান। ডেকোরেটর ভাই, তো আল্লাহ পাক যাদের ভিতরে দ্বীনের জ্ঞান, দ্বীনের দান করেছেন, তাদেরকেই জ্ঞানী বলে ঘোষণা করেছেন। সাধারণ আমরা সমাজের মুখে দেখতে পাই একজন স্কুল মাস্টারকে আমরা জ্ঞানী বলে জানি, একজন ইঞ্জিনিয়ারকে আমরা জ্ঞানী বলে জানি, একজন ব্যারিস্টারকে আমরা জ্ঞানী বলে জানি, একজন স্কুল টিচারকেও আমরা জ্ঞানী বলে জানি। কিন্তু আল্লাহ পাক বললেন যাদের ভিতরে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান রয়েছে তারাই জ্ঞানী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আল্লাহ নবী বলেছেন যে আমার অসংখ্য সাধারণ সাহাবাদের মাঝে আমি রাসূলুল্লাহ আমার যেমন মর্যাদা, যেমন সম্মান আর আল্লাহ পাকের অসংখ্য সাধারণ আবেদ বান্দার মাঝে
একজন আলেমের মর্যাদা কেমন। ভাই বুঝতেই পারছেন, শ্রোতা না থাকলে ওয়াজ করতে বক্তার ভালো লাগে না, তাই একটু গল্প করছি। গল্পটা হলো শরীয়তের গল্প, দুনিয়ার কোনো গল্প নয়। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবাদের মাঝে আমি রাসূলের যেমন মর্যাদা, সাধারণ মুসলমানের মাঝে একজন আলেমের মর্যাদা তেমন। আজ আমরা জাহিনাতে বসেছি, এটা হলো ধামাখালী সিদ্দিকিয়া মাদ্রাসা ও এতিমখানার বাৎসরিক ঐতিহাসিক ইসালের সওয়াব। আমরা জানি ধামাখালী মাদ্রাসাটা হলো রাসূলের বর্ণিত সেই আলেম তৈরি করার একটা কারখানা। তাই সেই মাদ্রাসার মহব্বত, প্রতিষ্ঠানের মহব্বত, রাসূলের ভালোবাসাতে আজ আমরা এখানে জড়ো হয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহর নবী বলেন, পূর্ণিমার রাতে অসংখ্য তারকারাজির মাঝে একজন আলেম, একজন পূর্ণিমার রাতে অসংখ্য তারকারাজির মাঝে যেমন একটা চাঁদ শোভা পায়, ঠিক তদ্রূপ অসংখ্য সাধারণ মুসলমানের মাঝে একজন আলেম শোভা পায়। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আলেমের মর্যাদা বলে শেষ করা যাবে না, ইলমে দ্বীন শিক্ষা করার মর্যাদা বলে শেষ করা যাবে না। আমরা জানি বুখারী শরীফের লেখক হযরত মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তানার আম্মা জান তানাকে যখন জন্ম দিয়েছিলেন দুনিয়াতে, আল্লাহর ওলি হুজুর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তখন অন্ধ ছিলেন। আল্লাহর ওলি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান আল্লাহর কাছে প্রত্যেকদিন কান্নাকাটা করতেন তাহাজ্জুদের নামাজ পড়ে, যে আল্লাহ আমার সন্তানের চোখ দুটো ফিরিয়ে দেন, আল্লাহ আমার সন্তানের চোখ দুটো ফিরিয়ে দেন, তার চোখ দুটো দান করেন। আল্লাহর ওলি মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের লেখক, তার আম্মা জান এইভাবে প্রত্যেকদিন দোয়া করেন, দোয়া আল্লাহ কবুল করেন না। আল্লাহর ওলি হুজুর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান এক তারিখ আল্লাহ পাকের দরবারে রাতে বেলা তাহাজ্জুদে নামাজ আদায় করে আল্লাহ দরবারে দুটো হাত তুলে মুনাজাত করলেন, আল্লাহ পাক, ও আল্লাহ, আমার সন্তানের চোখ দুটো ফিরিয়ে দেন, আল্লাহ আমার সন্তানের চোখ দুটো ফিরিয়ে দেন, আল্লাহ আমার সন্তানের চোখ দুটো ফিরিয়ে দেন, আল্লাহ। এমন করে কাঁদতে কাঁদতে রোনা জারি করতে করতে আল্লাহর ওলি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান একটা কথা বলেছিলেন, ও আল্লাহ, আমার সন্তান মুহাম্মদ বিন ইসমাইলকে যদি আপনি তার চোখ দান করে দেন, আমি তার আম্মা জান আল্লাহর কাছে
কাছে কথা দিলাম, আপনার কাছে ওয়াদা করে বসলাম, আমার মুহাম্মদ বিন ইসমাঈলকে আপনার রাস্তার আলেম বানাবো। দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করেন না। আজকে দোয়া করলেন, যদি আপনি আমার সন্তানের চোখ দুটো ফিরে দেন, তার চোখ দুটো দান করেন, আমার সন্তানকে আমি আলেম বানাবো। আল্লাহর আম্মা জান তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে রোজা জারি করে ঘুমিয়ে পড়লেন, শয়ন করলেন, লম্বাচ্ছন্ন হলেন। আল্লাহর আম্মা জান স্বপ্ন দেখছে, ও ইমাম বুখারীর আম্মা জান, উঠে পড়ুন, উঠে পড়ুন, উঠে পড়ুন, আমি আল্লাহ পাক আপনার সন্তানের চোখ দুটো দান করে দিলাম। স্বপ্ন দেখার সাথে সাথে ঘুম ঘুমিয়ে গেল। ইমাম বুখারীর আম্মা জান মুহাম্মদকে ডাকলেন, বাবা মুহাম্মদ আমার কাছে এসেছো। লাইটের ব্যবস্থা করলেন, করার পরে বললেন, বাবা তুমি আমাকে দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ আম্মা জান আমি আপনাকে দেখতে পাচ্ছি। একবার জোরে বলো। চারিদিকে তাকাতে বললেন, চারিদিকে দেখতে পাচ্ছি ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। কি নিয়ত করেছে তার আম্মা জান? আমার সন্তানকে আমি আলেম বানাবো, যদি তার চোখ দুটো ফেরত দেন, মাদ্রাসায় পড়াবো। সত্যিকারের তার আম্মা জানের নিয়ত আল্লাহ কবুল করে নিয়ে তাকে এমন আলেম বানিয়েছেন যে আলেমকে সারা পৃথিবীর মুসলমানেরা মানেন এবং জানেন। একবার জোরে বলে। সংক্ষিপ্ত বক্তব্য করলাম, মূল বক্তব্যের বিষয় আমার মাদ্রাসা শিক্ষার কি লাভ, আলেম শিখলে আলেম হলে তার কি ফায়দা আছে, তার কি ফজিলত রয়েছে, তা আমি আপনাদের বোঝাতে চেয়েছি। আল্লাহ পাক আমাদের সবাইকে শোনা বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনো যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, এখনো যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, সকলের কাছে অনুরোধ করছি আপনারা এই পাক মাহফিলে চলে আসুন। এক্ষুনি জিকিরের জামাত শুরু করা হবে, জিকিরের জামাতের অনুষ্ঠান শুরু করা হবে। আপনারা এই পাক মাহফিলে চলে আসুন। এদিকে ওদিকে ঘুরলে লাভ খুব বেশি আছে বলে আমার জানা নেই, তবে এই মাহফিলে যদি খাঁটি নিয়তে বসা যায় অনেক লাভ আছে। তাই সকলের কাছে অনুরোধ করছি, এদিকে ওদিকে না ঘুরে এই পাক মাহফিলে এসে বসে যান। এখন আপনাদের সম্মুখে জিকিরের জামাত পরিচালনা করার জন্য আসছেন ধামাখালী সিদ্দিকিয়া মাদ্রাসা ওইদিনখানার ডাইরেক্টর জনাব হযরত মাওলানা আনোয়ার আমিনী সাহেব হুজুর। মুহাব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। উপর নিচে বলবেন, নিচে তো বলার কোনো ব্যবস্থা নেই।